রুই মাছের সাথে সবজি দিয়ে এমন ঘন ঝোল কখনো কি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন এই ভিডিওটি আপনার জন্য। রুই মাছগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে আর কালারটিও দেখতে অসাধারণ হয়েছে। মন করে লাল লাল করে ভাজলে না বাচ্চারা এমনি করে মাছগুলো খেয়ে নিতে চায়। তাদের পছন্দের ভাজা হয়েছে। ভালো করে মচমচ করে ভাজে নেওয়ার জন্য আমি উল্টে পাল্টে সব সাইডে দেখে নিচ্ছি যে কোন অংশে ভাজা হয়নি সেগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আমি মাছ ভাজিতে কোনো ধরনের মরিচের গুঁড়ো ব্যবহার করিনি, তারপর দেখতে কি সুন্দর দেখাচ্ছে। এমন ধরনের মাছ ভাজতে আমার খুবই ভালো লাগে। এবারের কর্তা তো সবসময় বলে তুমি ভালো করে মাছটা ভাজো, দেখো মাছটি খেতে অনেক মজাদার হবে আর তরকারিটাও খেতে সুস্বাদু সময় বলে তোমার মাছের ভাজার যে কালারটা সেটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়। এই মাছ ভাজিগুলো আমি একটি শুকনো বাটিতে ভালো করে মুছে তারপর বাটিতে উঠিয়ে নেব। ভাজা মাছটি নরম হবে না আর মচমচে থাকবে, দেখতেও খুব সুন্দর কালারফুল লাগবে। মাছের সাথে কি কি সবজি আজকে আমি অ্যাড করব তরকারিতে সেটাই বলি। আমি রুই মাছের সাথে কি কি সবজি দিয়েছি সেটা হচ্ছে বেগুন, কচুরমুখী আর হচ্ছে সামান্য কয়েকটি আলু। 3 ধরনের সবজি দিয়ে আজকে মজাদার ঘন ঝোল করা হবে রুই মাছ দিয়ে। বাচ্চারা এই ধরনের খাবার খুবই পছন্দ করে। কচুরমুখী তো আরো পছন্দের জিনিস ওদের। কচুরমুখী দিয়ে ঝোল মানে অনেক মজার খাবার ওদের জন্য। রান্না করতে গিয়ে ওদের কথা মনে করে আমি এই সবজিগুলো রেডি করেছি আর মাছগুলো ভালো করে ভেজেও নিচ্ছি। মাছগুলো বাটিতে আমি উঠিয়ে নিব এখন। ভাজা মাছগুলো বাটিতে রাখার পর একটু সাইড করে রেখে দেব, কারণ এখন আমি পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দেব। তেলগুলো এখনও ব্যবহার করা যাবে কারণ এটাতে শুধু আমি মাছই ভাজি করেছি আর একটু হলুদের পরিমাণটা বেশি হয়েছে তাই কালারফুল হয়ে গেছে। রান্নার শুরুতে তেলগুলো ছিল একবারে টাটকা আর পরিষ্কার, মাছ ভাজার কারণে একটু কালার হয়েছে এই আর কি। কুচি করে রাখা পেঁয়াজগুলো এবার তেলে ছেড়ে দিলাম আর এখন এটা আমি ভাজা ভাজা করে নেব। রান্নার আসল পার্ট শুরু হলো এই পেঁয়াজ ভাজার মধ্য দিয়ে। এখন পেঁয়াজটা আমি কালারফুল করে ভাজছি। চামচ দিয়ে বারবার নেড়ে চেড়ে নিলে পেঁয়াজ ভাজাটা একটু তাড়াতাড়ি হয়, কারণ আমার কড়াই আর তেলটা এতটাই গরম ছিল যে একটু ভাজা ভাজা করলে তাড়াতাড়ি আমার রান্নাটাও দ্রুত তৈরি হয়। তেল গরম থাকার কারণে আমার পেঁয়াজটাও দ্রুত তাড়াতাড়ি কালারফুল হয়ে যাচ্ছে আর দেখতেও কি সুন্দর লাগছে। আমি কি কি মশলা বেটেছিলাম সেটাই বলি। আজকে আমি মশলাগুলো বেটেছিলাম জিরা বাটা, আদা বাটা আর হালকা রসুন বাটা। পেঁয়াজ ভেজেছিলাম সেখানে দিয়ে দিলাম আর সাথে করে আমি একটু নাড়াচাড়া করেও নিচ্ছি আর সাথে সাথে আমি পানিটাও ঢেলে দেব। ভাবে আমার এই রান্নার শুরুটা খুবই সুন্দর আর চমৎকার ছিল। এই রান্নাটা এতটাই চমৎকার হবে আপনি ভাবতেই পারবেন না, এত মজার হয় রুই মাছ আর এই সবজিগুলো দিয়ে। রান্নায় মরিচ গুঁড়ো যেহেতু ব্যবহার করি সেক্ষেত্রে আমি কম ঝাল সবসময় দিয়ে থাকি, কারণ আমার পরিবারের সদস্যরা একটু কম ঝাল খেতে পছন্দ করে। শুকনো মরিচের গুঁড়োর ঝালটা একটু কমই খাওয়া উচিত, কারণ সবজির ক্ষেত্রে একটু কম ঝালে ভালো লাগে, এতটা ঝালের প্রয়োজন নেই। এগুলো কষিয়ে নেওয়ার জন্য আমি সামান্য পরিমাণে পানিটাও যোগ দিয়েছি, যাতে করে আমার মশলাগুলো সুন্দর করে মিক্সড হয়ে যায় তেল আর মশলা আর পানির সাথে। শুকনো মরিচের গুঁড়োটাও আমি সামান্য পরিমাণে অ্যাড করে দিয়েছি, তাতে কিন্তু কালারটা অনেক সুন্দর চলে আসছে। এইভাবে আমার মশলার যে কষানিটা সেটা অনেক কালারফুল আর দেখতেও কিন্তু চমৎকার লাগছে। মশলা কষিয়ে যেটা নিচ্ছি সেটাতে অনেক সুন্দর দেখাচ্ছে, তার সাথে আমি এড করে নিলাম হালকা ধনিয়া গুঁড়া ইদানিং আমি খুবই আমার তরকারিতে ব্যবহার করছি, কারণ এটা আমার খুবই ভালো লাগছে। সামান্য পরিমাণ লবণটাও অ্যাড করে নিচ্ছি, কারণ আমি এখন সবজি কষিয়ে নেব। মশলার মধ্যে সবজিটা দিয়ে দেওয়ার পর চামচ দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিব। আমি সবজিগুলো ঠিক এইভাবে কষিয়ে নিতে অনেক ভালো লাগে, আর সবজিগুলো যখন কালারফুল হয়ে যায় না তখন কি সুন্দর যে লাগে দেখতে। চামচ দিয়ে ভালো করে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি একটি ঢাকনা ব্যবহার করব এগুলো গরম বাষ্প ওঠার জন্য। আজকে আমি যে সবজিগুলো রান্না করছি এটা হাতের নাগালে পাওয়া যায় আর এটা কম সময়ের মধ্যে রান্না করা খুবই সহজ। এই সহজ রেসিপিটা আপনি আপনার রান্নাঘরে অনায়াসে রান্না করতে পারবেন, খুবই মজাদার হয়। আর যদি কখনো এই ধরনের সবজির সাথে রুই মাছের ঝোল ঘন ঝোল খেয়ে না থাকেন তাহলে একবার হলেও খেয়ে দেখবেন, খুবই মজার আর টেস্টির হয়। গরমের দিনে এমন যদি রুই মাছের সাথে সবজি দিয়ে ঝোল খাওয়া যায় অনেক শান্তি পাওয়া যায়। খাবারগুলো টেস্টিফুল ভাবে রান্না করার জন্য অবশ্যই এখানে সঠিক পরিমাণে মশলাগুলো ব্যবহার করা প্রয়োজন। রান্না যে কোনো ভাবে যে কোনো সবজির সাথে আপনি রান্না করেন না কেন সঠিকভাবে যদি সঠিক পরিমাণে মশলাগুলো ব্যবহার করা হয় তাহলে রান্নাটা খুবই মজাদার আর টেস্টিফুল হয়, আর পরিবারকে সে টেস্টিফুল খাবারও উপকার
হিসেবে ব্যবহার করা যায়। পরিবারের সদস্যরা নিশ্চয়ই বলবে যে এত মজাদার রান্না হয়েছে, আরও পরবর্তীতে এমন রান্না চাই। রান্নাঘরের রান্না এমন একটি জিনিস যে পরিবারের সদস্যদের কথা চিন্তা করেই সবসময় রান্না করতে হয়। আর গরমের দিনে যদি এই ধরনের হালকা ঘন ঝোল রুই মাছ দিয়ে সবজি দিয়ে খাওয়া যায় তাহলে তার কথাই নেই। এই ধরনের সবজি আর রুই মাছ দিয়ে রান্নাটা আমার খুবই পছন্দের, আর আমার পরিবারের সদস্যদেরও খুবই পছন্দের। যে মধ্যে আমি এই ধরনের রান্না ওদেরকে রান্না করে দিই, আর ওরা বলে পরবর্তীতে আরো মজা করে আরো অনেক সবজি দিয়ে এইভাবে রান্না করে দিও। অনেক মজার রান্না উপহার দেওয়ার পর যদি এই ধরনের তৃপ্তি মাখা কথাগুলো শোনা যায় তাহলে ঢাকনাটা দিয়ে দেওয়ার ফলে আমার তরকারির কি স্ফুটনাঙ্ক হচ্ছে আর ঝোলগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। দেখতেও কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে আর কালারটা হয়েছে অসাধারণ। হালকা সবজি আর এইভাবে ঘন ঝোল তৈরি করতে ঠিক সবজিগুলো ভালো করে কষিয়ে নিতে হয়, আর কষিয়ে নিলে সবজির অনেক মজা তৈরি হয়। ঘন ঝোল পাওয়ার জন্য অবশ্যই সবজিটাকে ভালো করে কষিয়ে নেওয়া উচিত, আর বারবার এইভাবে কষিয়ে নিলে সবজির রসটা বের হয়ে আসে। এটা করলে সবজিগুলো একবার আমি নাড়াচাড়া করে দিব, আর যেগুলো একটু গোটা ধরনের মুখী ছিল সেগুলো আমি চামচ দিয়ে হালকা একটু চাপ দিয়ে ভেঙে দিলাম। চামচ দিয়ে নাড়াচাড়া করার পর আবার একটু ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ এইটা আবার কষিয়ে নিচ্ছি। সবজির ঝোল এমনি এমনি মজাদার আর টেস্টিফুল হয় না। সবজির ঝোল মজাভাবে রান্না করার জন্য সবজিটা ঠিক এইভাবে প্রথমের দিকে করে কষিয়ে হাফ বয়েল করে নিতে হয়। আমি ঠিক এইভাবে রান্না করি, তাহলে দেখবেন আপনার ঝোল অনেক মজাদারভাবে তৈরি হয়। ঘন ঝোল তৈরি করার জন্য আমি ঠিক এইভাবে মাখা মাখা করেছি। এখন আমি আমার পর্যাপ্ত পরিমাণে যেটুকু ঝোল খাবো সেটুকুর তার থেকে পরিমাণ একটু বেশি পানি দিয়ে দেব। আজকে যেহেতু আমি খুব পাতলা ঝোল করব না, সেক্ষেত্রে আমি ঘন ঝোল খাওয়ার জন্য খুব বেশি পানিও ব্যবহার করব না, যেহেতু আমার সবজিটা অর্ধেকটাই হাফ বয়েল হয়ে গেছে। সবজির ঝোল খাওয়ার জন্য যে পানিটা ব্যবহার করেছি এই পানিটা দিয়ে আমার রান্নাটা এখন সম্পূর্ণ হবে। আর ভেজে রাখা মাছগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। মাছগুলো আকারে একটু বড় সাইজের হয়, আমি মাছের পরিমাণ কম ব্যবহার করেছি। দিয়ে দেওয়ার পর এবার আমি ঢাকনাটা ব্যবহার করতে পারি। যে ঢাকনা দিয়ে আমি সবজি ঢেকেছিলাম ওই ঢাকনাটাই আবার দিয়ে দিব আমি। ঢাকনাটা দিয়ে দেওয়ার ফলে এখন যে ঝোলটা তৈরি হবে সেটাই হবে ঘন ঝোল, আর মাছের যে টেস্ট সেটাও হবে ঝোলের সাথে মিক্স হয়ে। যেটা ঢেকে দিয়েছি, আর ঠিক এইভাবে কিন্তু অনেক রান্না খেয়েছিলাম নানির হাতে। নানি এত মজা করে রান্না করতেন, খুব ভালো লাগে। ওদের মতো করে অনেক মজার ভাবে ঠিক এইভাবে রান্না করছি ওদের দেখা দেখিতে। ওরা যে কি সুন্দর সুস্বাদু রান্না করতো। ঢাকনা ব্যবহার করার ফলে তাড়াতাড়ি আমার স্ফুটনাঙ্ক হচ্ছে আর সিদ্ধ হচ্ছে। যেহেতু আমার কচুরমুখী ছিল, বেগুন তো অল্পতেই সিদ্ধ হয়ে যাবে। ওগুলো ছিলে দেওয়ার কারণে আলুটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমার রান্নাটা অনেক মজার ভাবে প্রকাশ পাবে। রান্নার ঝোল অনেকটাই ঘন হয়েছে, অনেক সুন্দর দেখাচ্ছে। এই ঘন ঝোলটাই তো আমি চেয়েছিলাম। ভিডিওটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর সাবস্ক্রাইব করতে কেনই বা দেরি করবেন? এত মজাদার রান্না উপহার দিয়েছি আপনাদের। ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা রইল আপনাদের জন্য।